शरणं गच्छामि धर्मं। কে কে তোরে দুর্মতি মরিবার তরে করি সারতি রাজা আজাদ শত্রুর নিদান নাহি কি মনে? আমি শ্রীমতী তথাগত বুদ্ধের দাসী। এই স্থান শান্তির কারাগার। ক্ষান্ত হও পুররক্ষক। এসো আমরা তথাগত বুদ্ধের কাছে প্রার্থনা করি। এই মন থেকে হিংসা আদেশ বর্জন করো। এই শানিত তরবারি নিরস্ত করো। রাজার আদেশ। প্রহরী। শ্রীমতী শ্রীমতী তুমি ধন্য। এসো আমরা একসাথে প্রার্থনা করি। রাজকুমার রাজকুমার তুমি এর সাথে? ও এতক্ষণে বুঝলাম এই দাসী এত ধৃষ্টতা দেখায় কি করে। রাজকুমার আমায় ক্ষমা করবে। রাজ আজ্ঞা পালন আমার কর্তব্য। রাজার নিকট এ সংবাদ দিতে আমি বাধ্য। রাজকুমার উদয়ন মিনতি করি আপনি ফিরে যান। আপনার চিত্ত বিনোদনে বিপুল সংহার রয়েছে রাজপ্রাসাদে। আপনি সেখানে ফিরে যান। এই প্রাসাদ কাননে বিজন সন্ধ্যায় রাজধর্মের বিরুদ্ধাচরণ কেন করছেন? আপনি তো রাজকুমার, রাজ্যের ভাবি রাজা। তবে তবে তুমি কেন এসেছো শ্রীমতী এই স্তূপ পদমূলে রাজার আদেশ উপেক্ষা করে? আমি আমি এক দিনহীন দাসী। মহারাজ বিম্বিসারের আজ্ঞা অনুসারে আমি তথাগত বুদ্ধের সেবিকা। এই বৌদ্ধ স্তূপের পরিচর্যা ও রক্ষা করা আমার একান্ত কর্তব্য। এ আমার আজন্মের পর রাজকুমার। শ্রীমতী প্রিয়তমা আমার অবুঝ হও না। এই রাজ আদেশের বিরুদ্ধাচরণ অবশ্য প্রয়োজন, কিন্তু তা বুদ্ধি শক্তি ও যুক্তির সমন্বয়। এই নিছক ছেলে খেলা নয়। রাজার বিরুদ্ধে যাওয়া আবেগ ও ভক্তির জোরে হয় না শ্রীমতী। আমি তোমার হাত ধরে প্রতিজ্ঞা করছি, রাজার বিরুদ্ধে তোমার এই সাধনায় চিরকাল তোমার পাশে থাকবো। এই শারদ স্বচ্ছ সন্ধ্যায়, এই উন্মুক্ত আকাশের নিচে, এই নদী, এই প্রাসাদের সমস্ত বৃক্ষরাশি, এই স্তূপ তার সাক্ষী। চলো আমরা একাকী নয়, সকল প্রজাদের সাথে করে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হই। না রাজকুমার না, তা হয় না। আপনি রাজার পুত্র। রাজদ্রোহিতা আপনার শোভা পায় না। আজ এই নির্মল সন্ধ্যায় এই বৌদ্ধ স্তূপের গায়ে আমার রক্ত লেখায় আপনারা ইতিহাস রচনা করুন। আমার এই প্রাণ তথাগত বুদ্ধের সাধনায় সমর্পিত। আমাকে বিরত করবেন না রাজকুমার। আমাকে তথাগত বুদ্ধ নিরন্তর আহ্বান করছেন। পুত্র উদয়ন, তুমি এখানে এই সন্ধ্যাকালে কি করছো? এ কি, এ আমি কি দেখছি সচক্ষে? সামান্য এক নিজ বানঙ্গনার সাথে তুমি রাজাজ্ঞা লঙ্ঘন করছো। তোমার এ কি দুর্মতি হলো পুত্র? কি করে ভুলে গেলে তুমি তুমি রাজা অজাত শত্রুর সন্তান? কি করে ভুলে গেলে তুমি তোমার জন্ম গৌরব, তোমার আভিজাত্য, তোমার বীরত্ব, তোমার শরীরে বহমান রাজরক্ত? এই বিশাল সাম্রাজ্যের স্বর্ণগ্রস্ত সিংহাসন তোমার জন্য অপেক্ষারত। আর তুমি এই কুল শীলহীন এক সামান্য নারীর সঙ্গ লাভের জন্য রাজাদেশের বিরুদ্ধাচরণ করছো। তুমি চাও তো বলো, এ রাজ্যের লক্ষ লক্ষ সুন্দরী দলনা তোমার পদসেবার জন্য লালায়িত। না পিতা,
তবে ফিরে চলো। তোমার জন্য রাজমাতা অমিতা, রাজকুমারী শুক্লা অধীর উদ্বেগ অপেক্ষারত। ফিরে চলো পুত্র। পিতা, আমি চাই না রাজ ঐশ্বর্য, তরবারির আস্ফালন, হিংসা, দলাদলি, ধর্ম নিয়ে বৈরিতা। শান্ত হও। তুমি একমাত্র পুত্র আমার, এই সিংহাসনের, এই সাম্রাজ্যের ভাবি অধীশ্বর। তুমি এরূপ প্রলাপ বলো না পুত্র। চলো, ফিরে চলো। পিতা, আমি চাই এই সাম্রাজ্যের সর্বত্র শান্তির চলাচল হোক। উফ, শান্তি শান্তি শান্তি, যত নষ্টের মূলে। এই বৌদ্ধস্তু, এই কে আছিস? এই বারাঙ্গনাকে বন্দি কর, কাল কোটির গালদা নিক্ষেপ কর। ক্ষান্ত হন পিতা, এই অন্যায় আদেশ আপনি ফিরিয়ে নিন। প্রহরী, ফিরে যাও। রাজকুমার, ফিরে যাও বলছি। নচেৎ এই বৌদ্ধস্তূপ আর শ্রীমতির ওপর আক্রমণ হানবার আগে রাজকুমার উদয়নের প্রতিরোধ সামলাও। পুত্র উদয়ন, এ তুমি কি হঠকারিতা করছো? তুমি রাজার সন্তান হয়ে সামান্য এক দাসীর সঙ্গ লাভের জন্য রাজকার্যের বিরুদ্ধে অস্ত্র ধরছো। ছি পুত্র, ছি ছি। রাজার সিদ্ধান্ত যদি প্রজার প্রতি কল্যাণকর না হয়, তবে সেই সিদ্ধান্তের বিরোধিতা করা এই সাম্রাজ্যের রাজকুমার হিসেবে আমার অবশ্যই কর্তব্য। সাবধান, কেউ স্তূপের দিকে এক পাও দেবেন না। ও, এই বৌদ্ধস্তু, এই বৌদ্ধস্তু তত নষ্টের মূলে। একে আগে কি বলো মানে? কি বলো? কি বলো মানে? কি বলো? কি বলো? কি বলো? এই নিজ বারাঙ্গনা, তুই দূর হয়ে যা। এই নষ্টামি আমি কিছুতেই সহ্য করবো না। হায়, কি করলাম? এই বৌদ্ধস্তু, একে আগে আহ আহ बुद्धं शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि